হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ইনশাল্লাহ ভালো আছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে কলাতিতা। আর কলাতিতা না, এটা উস্তা। তো উস্তাটা কিন্তু আমি আগে কিন্তু ভালো করে মুচড়ে উপর দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কুচি করেছি, বিছি ফেলে দিয়ে। আর যত চিকন করে কুচি করবেন তত কিন্তু টেস্ট লাগবে বেশি। হালকা একটু লবণ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এর চেয়ে বেশি কিছু লাগে না উস্তা ভাজি করতে। অল্প একটু কিছু হলেই হয়। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এটুকু হলেই হয়। এখন চুলায় তেল বসিয়েছি, আলু দিয়েছি, তেলটা মশলা। উস্তা ভাজিটা কিন্তু একবারে কম সিদ্ধতে, মানে দুই একটা উল্টান দিয়ে উস্তা ভাজি হয়ে যায়। কিন্তু যত কম সিদ্ধ রাখবেন, যত মানে কী বলে এটাকে, মশলা কিছুই দেওয়া লাগবে না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ, লবণ, আর কম সিদ্ধ রাখবেন, একেবারে কম সিদ্ধ। দুই তিনটা উল্টান দিয়ে উঠিয়ে ফেলবেন। এটা হচ্ছে উস্তা ভাজি করতে হয় এভাবে। আর উস্তা ভাজিটা হচ্ছে যত চিকন করে কুচি করবেন তত টেস্ট হবে বেশি। এটা হচ্ছে কথা। এই জন্য আমি অনেক চিকন করে কুচি করেছি, দেখেন অনেক। এই যে হচ্ছে চিকন হতে পারে না এরকম। এমন যত চিকন করে কুচি করবেন তত কিন্তু এটা মানে খাইতে ভালো লাগবে। এটা হচ্ছে বিষয়। আর মোটা করে করলে কিন্তু এটা ভালো হয় না। আমি এটাকে দিয়ে দিব, দুই তিনটা উল্টান দেবো, বেশি না। তাহলে যেরকম সবুজ সেরকম সবুজই থাকবে, অল্প। আর ডাকতেও হবে না। দেখুন লবণ আমাদের সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এটা এই যে দেখেন, যেরকম সবুজ ছিল সেরকম সবুজ দিয়েছি, হয়ে গেছে। কারণ এটা কিন্তু হাফ সিদ্ধ। যত হাফ সিদ্ধ করবেন তত কিন্তু এটা টেস্ট থাকবে এবং সবুজও থাকবে এবং টেস্টও লাগবে। এখানটাকে আমি এই যে পরিবেশনটা করলাম, তো দেখেন দারুণ হয়েছে। এটা কিন্তু অল্প একটু রেসিপি, দারুণ টেস্ট। এই জন্য এটা যত চিকন করে কুচি করবেন তত কিন্তু মানে টেস্ট হবে। আর যত কম সিদ্ধ রাখবেন তত তিতা কম লাগবে। আর যত চিকন, আর যত হাফ সিদ্ধ কী বলে এটাকে, মানে দুই তিনটা উল্টান দিয়ে উঠিয়ে ফেলবেন, সেটা সবুজও থাকবে, সব সবুজ থাকবে, কাঁচামরিচ এবং কলাতিতা সব সবুজ থাকবে। আর যদি কালারটা পরিবর্তন হয় তাহলে কিন্তু টেস্টও থাকে না, এটা বুঝতে হবে। এটা হচ্ছে বিষয়। তো আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।